রাজি একজন আমরা ঘরে ফিরতে চাই না, ক্ষুধার যন্ত্রণা ভুলে গেছি, আল্লাহর জান্নাতে গিয়ে খাবো বলে যখন এই বক্তব্য শুনেছে সেনাপতি আর দেরি করে নাই। রোমক সম্রাটের সেনাপতি খালিদ বিন ওয়ালিদের হাতে হাত রেখে তৎক্ষণাৎ পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে দুনিয়ার ভিতরে দিন আসছে। এবার আসেন আজকের প্রেক্ষাপটে, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চান কি লাগবে? 8টা ফর্মুলা লাগবে। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরে হলো না। থাক, ওরে কষ্ট দেওয়া দরকার নেই, ওরে কেউ অসুস্থ মনে করেন না। এটা তো আমারও ছেলে হইতে পারত, পারতো না? এই ধরনের বাচ্চাদেরকে ইসলামে বলা হয় আতফালুল মুআওয়াকিন। একটু আরবিটা বলেন তো কি বলা হয়? সিটিয়াংয়ের মানুষদের আলহামদুলিল্লাহ আরবি উচ্চারণ খুব সুন্দর। আতফালুল মুআওয়াকিন বলেন, কি বলে? রসুল এদেরকে প্রতিবন্ধী বলে না। দেখেন রসুল কি শব্দ চয়ন করছে। আমরা কিছু হলেই গালি দিই, বলে তুই কি প্রতিবন্ধী নাকি? ফেসবুকে এখন প্রতিবন্ধী, পাগল, এগুলো এখন আমাদের গালির পরিভাষা। খবরদার, কাউকে আপনি গালিটা দিবেন না। এরা আতফালুল মুআওয়াকিন। বর্তমান সভ্য পৃথিবী নবীজির এই শব্দ চয়নে অবাক হয়ে গেছে যে এত সুন্দর শব্দ চয়ন নবীজি করছেন। চাইল্ড উইথ স্পেশাল নিডস, যেই বাচ্চাগুলো স্পেশাল চাইল্ড, যাদের অনেক ধরনের চাহিদা সম্পন্ন বাচ্চা, যাদের বুঝের কিছু ঘাটতি আছে, নবীজি তাদেরকে চাইল্ড উইথ স্পেশাল নিডস বলে আরবি যে শব্দ আতফালুল মুআওয়াকিন বলে ডেকেছেন, এদেরকে প্রতিবন্ধী বলে নাই। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রতিবন্ধী বলবো না, বিশেষ চাহিদা সম্পন্ন এই বাচ্চাদেরকে আমরা ছেড়ে দিব। মাহফিলে এদেরকে আদর করে বসতে দিব। আমার মাহফিলে আসলে আমি তাদেরকে কোনোদিন উঠাইয়ে দিই না, কারণ আমাদের একটা সন্তান তো এরকম হইতে পারত। বাংলাদেশে আমরা এই মাহফিলগুলোতে এই ওয়াজগুলা তেমন করি না। এর মা বাবা যে সবর করতেছে, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোরআনের এই আয়াত অনুযায়ী এই সন্তানের মা বাবার সঙ্গে স্বয়ং আমার আল্লাহ আছে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য খবরদার, এদেরকে আমরা কেউ গালি দিব না। এরকম বাচ্চাদেরকে যখন আপনি দেখবেন, নবীজি একটা দোয়া পড়তেন, এটা অ্যাক্সিডেন্ট দেখলে পড়বেন, সিজারের কোনো রুগী দেখলে আপনি পড়বেন, রাস্তায় কোনো অসুস্থ ব্যক্তি দেখলে আপনি পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সবাই পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খলাকা তাফদীলা। পারবেন তো ইনশাআল্লাহ? এবার 8টা ফর্মুলা শুনেন, এই জমিনে ন্যায় বিচার কায়েমের 8 ফর্মুলা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে জানায়া দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলা লাগবে কি দ্বীপ? হয় নাই, জোরে বলেন কি দ্বীপ? তাহলে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চান
কোরআনের বিকল্প অন্য কোনো কিছু দিয়ে জমিনের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। কথা কি আপনাদের বুঝে আসতেছে? মনে হয় না তো? তাহলে বলেন ফর্মুলা লাগবে কয়টা? তাহলে কোরআনের বিচার প্রতিষ্ঠিত করার কাজটা করা আমাদের জন্য নফল না, না না মুস্তাহাব, সুন্নত কি? ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী বিচার করেন কোরআন দিয়ে। 54 বছর চলে গেছে, এখনো পর্যন্ত কোরআন দিয়ে বিচার করতে পারেনি। আপনি আল্লাহর কাছে কেমন করে জবাব দিবেন? আমি খুব বিনয়ের সঙ্গে বলি, কোন রাগ ডাক নিয়ে না, কোরআন দিয়ে বিচার যদি না করেন, আপনি যদি মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, সত্যিকারে আপনি মুসলমানই হতে পারেন না। মাশাআল্লাহ, কি জানি বলছেন? জাকের কারো কোনো অসুবিধা হয় নাই তো? গায়ে লাগে নাই তো? গায়ে লাগানোর দরকার নেই, কোরআনের আয়াত বলছি মাত্র। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, নবী মন গড়া কোনো বিচার চলবে না। আওয়াজ করে বলেন, কি গড়া? মন গড়া বুঝুন না? মন গড়ারে আপনাদের ভাষায় কি বলে? ইচ্ছা মতো যা ইচ্ছা তাই আর কি। এরকম বিচার আমাদের দেশে একেবারেই চলে না। চলছে আসলে? একটু তাকায় দেখেন যে মানুষগুলো হাসতে হাসতে ফাঁসির রশিতে গেছে। 1 টাকার দুর্নীতি আপনি প্রমাণ না দিয়ে, দোষী সাব্যস্ত না করে শ্রেষ্ঠ মানুষগুলারে ফাঁসি দিলেন। এই জামানার শ্রেষ্ঠ মানুষগুলারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমি তুরস্কে গিয়েছি, জায়গায় জায়গায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির ছবি। আমার বুঝতে বাকি নাই, শুধু বাংলাদেশে না, তাদেরকে সারা দুনিয়ার জন্য আল্লাহ কবুল করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। আপনারা তো জিততে পারেন না, তারা জিতে গেছে। মন গড়া বিচার চলবে না, এ কথা কি আমার না কোরআনের? সূরা মায়েদা 49 নং আয়াত খুলেন। বিচারপতি মানিক কাদের ন্যায় বিচারের বিরুদ্ধে মন গড়া বিচার চালিয়েছে, জুতা পিটা খেতে এর জন্য দেরি হয় না। তারে যেভাবে নাস্তা খাওয়াইছে সিলেটে, চিটাগাঙে যদি হইতো নাস্তার আইটেম আরো বাড়ত। ঠিক না বাজি? কত ডল্লের খানা, কত ধরনের খানা আছে, ইতিরে সব খাওয়াইতো। জাতি প্রমাণ করে দিয়েছে মন গড়া বিচার এই জাতি আর দেখতে চায় না। তাহলে আমি বলছি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ফর্মুলা লাগবে কয়টা? যেহেতু তাফসির মাহফিল, অনেকে পরে বলবেন কই হুজুরে তাফসির করে নাই তো, এই জন্য আমি ডাইরেক্ট কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। এরপরে 10টা হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। বলে ন্যায় বিচারের উপরে। এবার 3 নম্বরে আসেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ বুঝায় দিলেন মুসলমানদেরকে সতর্ক থাকা লাগবে। তোমাদের সিলেবাস নিয়ে সতর্ক থাকবা, দেশ নিয়ে সতর্ক থাকবা, সব জায়গায় সজাগ থাকবা, অন্য কেউ যেন কিছু ঢুকায় দিতে না পারে।
ঠিক কিনা বলেন? এ কথা কার? এই যে আলেম ওলামা আমার ডানে বামে বসা আছে, আপনাদের হাতে হাতে মোবাইল আছে, খুলেন এখন কোরআন। এই ফর্মুলা স্বয়ং আল্লাহ দিয়েছেন। সতর্ক থাকা লাগবে। ভারত আমাদেরকে বলবে 3 মিনিটে উড়ায় দিব বাংলাদেশ, এতে করে ভীত সন্ত্রস্ত হওয়ার দরকার নেই। আওয়াজ তুলে সতর্ক থাকা লাগবে। বিজয় চূড়ান্ত ভাবে আমাদেরই হবে। সময় আসতেছে। আজকে যে একটা শোডাউন হয়েছে বাংলাদেশে, ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের মার্চ ফর গাজা যেই ভূমিকা রেখেছে, এটা উম্মাহ কনসেপ্টের অন্তর্ভুক্ত বিশাল এক জমায়েত আজ ভারতকে দেখা দিয়েছে মুসলিম উম্মাহর কোন রকমের বিপদে বাংলাদেশের সব মানুষ দল মত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিতে জানে। ঠিক কিনা বলে? সুতরাং এখন আমার সামনে যারা বসা আছেন, এটা একটা আস্ত বাংলাদেশের রূপ। এই রূপ আমাদেরকে প্রমাণ করে দেয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আজকে যেমন ডাক দিয়েছে, দল মত নির্বিশেষে সবাই যেভাবে ঝাঁপায় পড়েছে আমার দেশের শান্তি রক্ষায়, ইসলামের সার্বভৌমত্ব রক্ষায়। যদি ডাক আসে, আমরা দল মত বুঝবো না, সব ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য ঝাঁপায় পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য অঙ্গীকার করে বুঝাই দিলেন, সতর্ক হও, কাফেরদের কোনো কিছু ঢুকায় না। এই যে আসতেছে পহেলা বৈশাখ, এটা আমাদের একখানা ডর হরি হন না, ইন আমাদের কাজ না। হরিণ শাবক শান্তির প্রতীক মনে করে আপনি বিশাল একটা মঙ্গল যাত্রা বের করলেন, আল্লাহ বিরাট কল্যাণ দিবে। এরপরে হুতুম পেঁচা বড় বড় বানায়া, কি একটা অবস্থা! সারা দুনিয়ার মানুষ কোথায় রকেট বানাচ্ছে, কোথায় বিমান আবিষ্কার করছে, হেলিকপ্টার আবিষ্কার করছে, কত মানুষ চাঁদে চলে যাচ্ছে। আর আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ আর কিছু না পারলেও বড় বড় হুতুম পেঁচা বানাইতে পারতেছে। এরপরে একটা বানাইছিল বিরাট বিরাট দাঁত দিয়া, আজকে পুরি ফেলাই আলাতো। আর কারা পুরাইছে? যদি সবটা পুরানো যেত তাইলে একটা ভালো ছিল। একের হুতুম পেঁচা টেঁচা সুদ্ধা যদি সব নাই, কারণ এই সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি না। যখনই মঙ্গল শোভাযাত্রা হয় তার কিছুদিন পরেই কাল বৈশাখী ঝড় হয়। ঠিক কিনা বলেন? এই মাহফিলে বলি, মুসলমান যারা আসছেন সতর্ক হওয়া লাগবে, সাবধান হওয়া লাগবে। কাফেরদের কিছু যেন ঢুকে যেতে না পারে, কাফেরদের কিছু ঢুকানো যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার ফর্মুলা দিলেন। কয়টা ফর্মুলা বলবো? একখানা ডর হরি হন না। 8টার ভিতরে 1 নাম্বার, জোরে কি? আরো জোরে কি? মাশাআল্লাহ। আমি মাহফিল থেকে চলে গেলে যেন শ্রোতাদেরকে জিজ্ঞাসা করলে কি ওয়াজ শুনছেন অন্তত বাংলায় হলেও যেন আপনি বলতে পারেন। 1 নাম্বার কি লাগবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য 1 নাম্বারে লাগবে কোরআনুল কারীম। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার কি লাগবে? ও মন গড়া লাগবে। কোন মন গড়া বিচারে লাথি মারতে হবে। কি করতে হবে? 3 নাম্বার সতর্ক। কে বলছে দেখি? মাশাআল্লাহ, এই 2 জন পাস, বাকিরা পুরাপুরি পাস করেন নাই। বলেন কি লাগবে? 3 নাম্বার সতর্ক হওয়া লাগবে মুসলমান।
4 নাম্বারটা পারেন? বলছি 4 নাম্বারটা। 4 নাম্বারে লাগবে ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও যদি ঘাড় তেরামি করে, ফাইন তাওয়াল্লাউ মানে মুখ ফিরায় নেয়। কি তেরামি? একখানা ডর হরি হল্লাম। আচ্ছা, ঘাড় তেরামিরে আপনারা কি বলেন? না, ঘাড়ের রোগ যাদের একটু বেঁকা থাকে, না না গাদ্দার না, গাদ্দারি না, আরেক জিনিস। ঘাড় তেরা আর কি, তেরা আছেন এরকম কিছু। আল্লাহ বলেন, যদি তুমি ঘাড় তেরামি করো, ফালাম, তাইলে তুমি জেনে রাখো অচিরে আল্লাহ আযাব দিবে বিবাদি যুনুবিহিম, সব অন্যায়ের কারণে না, কিছু কিছু অপরাধের কারণে শাস্তি আসবে, তছনছ হয়ে যাবে। 4 নাম্বারে ফর্মুলা হলো, ঘাড় তেরামি করলে আপনার কিছু করা লাগবে না, যিনি শাস্তি দিবেন তিনি কে? তাকায় দেখেন, 16টা বছরে এই ওয়াজ করা তো দূরে থাক, এই ধারে কাছে কথা বলার পরে ইনমলয় যাতে আর এলাকাত নয়, কথা কয় না তো। চুনতির মাহফিলে আমি 5 বছর যেতে পারি নাই, এতে আমার কোনো দুঃখ নয়, কিন্তু পরিষ্কার ভাবে আমি বলি, ঘাড় তেরামি যারা করছে আল্লাহ তাদেরকে একটু একটু করে শাস্তি দিচ্ছে, ঠিক কিনা বলে? এই শাস্তি থেকে যদি বাঁচতে চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে, নাইলে ঘাড়ের রগ যিনি সোজা করবেন তিনি কে? বাংলাদেশে 2024 সনে 39 বার ভূমিকম্প হয়েছে। আওয়াজ করে বলেন কয়বার? 2025 সনে গতকালকেও ভূমিকম্প হয়ে গেছে। এই পৃথিবীর ভিতরে আযাব আসতেছে। নবীজি বললেন পূর্ব দিকে ভূমিকম্প হবে, বাংলাদেশটা পূর্ব দিকে, ভারতের বিভিন্ন অঞ্চল পূর্ব দিকে, নেপাল শ্রীলঙ্কা পূর্ব দিকে, মালদ্বীপ মায়ানমার পূর্ব দিকে, থাইল্যান্ড পূর্ব দিকে, জাপান পূর্ব দিকে, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া পূর্ব দিকে, হংকং পূর্ব দিকে, চায়না পূর্ব দিকে। এই অঞ্চলগুলার ভিতরে আযাব আসবে, যিনি তছনছ করে দিবেন তিনি কে? আমরা বাংলাদেশে আছি, একটু চিন্তা করেন, 39 বার ভূমিকম্প হয়ে গেছে। ভূতত্ত্ববিদেরা বলছে, একটা দেশে যখন 39 বার ভূমিকম্প হয়, তারপরেই টেকটনিক প্লেটটা এত দুর্বল হয়, বড় ধরনের একটা ভূমিকম্পের আশঙ্কা থাকে। কিন্তু বারবার ভূমিকম্প হয় আমার দেশে, রাত্রিবেলায় ফজরের আখ্যানে। ঠিক সেই সময়ে আল্লাহর গোলামেরা তাহাজ্জুদের ভিতরে কান্নাকাটি করতে থাকে। অসংখ্য গোলাম ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। ছোট ছোট বাচ্চা কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। এই জন্য আমার দেশের আযাব গজব যিনি উঠায় নেন তিনি কে? প্রিয় আমার সাতকানিয়া লোহাগাড়ার ভাইয়েরা, যে সাতকানিয়া না, ও সাতকানিয়া একে বার দিয়ে ফেলেন আমরা পুরা। সাতকানিয়া লোহাগাড়া আর কি, ভিন্ন ভিন্ন থানা না এটা? ও মাশাআল্লাহ, উপজেলা 2টা,
এমপি একজন। লোহাগাড়ার প্রিয় ভাইয়েরা, আপনারা একটু বলেন তো দেখি, এই যে ভূমিকম্পগুলো হয় এরপরে কি আপনারা নামাজি হইছেন? ভূমিকম্পের পরে ফেসবুকে স্ট্যাটাস দেন, একটা ভূমিকম্প হয়ে গেল। মায়ানমারের দিকে তাকায় দেখেন, বড় বড় বিল্ডিং গুলা সেজদায় পড়ে গেছে। থাইল্যান্ডে তাকায় দেখেন, বড় বড় বিল্ডিং গুলা সেজদায় পড়ে গেছে। আমার বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, তছনছ হতে সময় লাগবে না, সময় নিবে না মুসলমান। কিন্তু কেন যেন এই দেশটাকে বারবার যিনি ভালোবেসে মাফ করে দেন তিনি কে? ৩৯ বার ভূমিকম্প হয়েছে, আল্লাহ আমাদের দেশে তেমন ক্ষতি দেয়নি। ভূতত্ত্ববিদরা বলতেছে ৭ মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, ঢাকা সিটি বিল্ডিং গুলা এমন ভাবে মুখ থুবড়ে পড়বে, ১০০ বছরও এর ক্ষতিপূরণ আপনি শেষ করতে পারবেন না গুনে গুনে। এত পরিমাণ বিপদ মুসিবত আসবে। চিন্তা করেন মুসলমানেরা, যদি আজকের ওয়াজ শুনে আপনি নিয়ত করেন, নামাজ ধরে ফেললাম, দিনের দিকে চলে আসলাম, হতে পারে আমার আপনার কারণে আযাব যিনি উঠায় নেবেন তিনি কে? কয় নাম্বার ফর্মুলা গেছে? ৫ নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা বুঝবে না। প্রথমে আল্লাহ ইন্না বললেন, এরপরে কাসীরুম মিনান নাস বললেন। অধিকাংশ লোকেরা এই কোরআনের দিকে আসবে না, জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দিকে আসবে না। এখন কি অধিকাংশ লোক কোরআনের পক্ষে না বিপক্ষে? একখানা ডর হরি হন এই কথাটা, পক্ষে না বিপক্ষে? কির পক্ষে? বিপক্ষে। ১০০%-এর ভিতরে কয়জন কোরআনের পক্ষে? আল্লাহ নিজে ফতোয়া দিয়ে দিলেন। প্রথমে ইন্না বললেন, এরপরে কাসীরুম মিনান নাস বললেন, বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, ফারাদুম মিনান নাস বলেন নাই। অধিকাংশ লোক কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, তারপরেও যিনি কোরআনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? ওয়াদা কার? জোরে বলেন কার? ৫ নাম্বার শেষ। বাকি আছে কয়টা? ৬ নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে নাকি? জাহিলিয়াতের দিকে চলে যাওয়ার মানে কি? সার দোকানে বসে এখন অনেক আগে ভালো ছিল, আগে ভালো ছিল, কি কারবার। এই কথাটা যারা বলে, কোরআন বলে দিচ্ছে ওরা জাহিলিয়াতকে সমর্থন করে। বিজয়ের পরে জাহিলিয়াতকে সমর্থন করা যাবে না। কথা কার? জোরে কোন? দেখবেন আমাদের ছোট ছোট ছেলেরা এখন স্লোগান দেয়, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। স্লোগানটা তো দিলেন ঠিকঠাক, যদি এখনো কাজ ঠিকঠাক করে না কর, কিছুদিন পরে জাহেলদের সময় আবার আসবে, তখন বলা হবে দিল্লি না ঢাকা।
আরে না, বলবে ফাঁকা ফাঁকা। এই জন্য আজকে থেকে সজাগ হন। আমার সামনে যারা বসছেন সজাগ হন মুসলমান। ঘুমন্ত মুসলমানের আমি ওয়াজ শোনাতে চাই না, সজাগ মুসলমানদেরকে ওয়াজ শোনাতে চাই। নামাজের দিকে ঢুকে যান, দিনের দিকে আসেন, ন্যায় বিচারের পক্ষে থাকেন, আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করেন। 100 বছরেও যদি কিছু নাও পারেন, বিজয় হলে যেমন সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 7 নম্বরে আসেন। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ পাক বলেন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? আলাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। জোরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহর হুকুমের দিকে আসেন মুসলমান। 7 নাম্বারটা শেষ, আমার টাইমও শেষের দিকে। আজকে আরেকটু শুনিবেন না? শুনিবেন না? শুনিবেন? মনেরা আল্লাহর খুশি নন, খুশি হইন না? মাশাআল্লাহ। তাহলে 7টা শেষ, বাকি আছে কয়টা? আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোনো হুকুম নাই। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, লিকাউমি ইউকিনুন। বুঝবে কেবলমাত্র তারা যারা প্রকৃত পক্ষের আল্লাহর কাছে সমর্পণকারী হবে, প্রবল বিশ্বাসী হবে, তারাই কেবল কোরআনের জন্য মার খাবে, জেল জুলুম সহ্য করবে। আমাদের দেশের দিকে তাকায় দেখেন, থাক যা আছে বাবা, লাইন গেছে, কোনো অসুবিধা নেই, যেমনে আছে থাকুক। মাশাআল্লাহ, ইতারা তো অন্তত আমাদের দোয়া করবে। মাশাআল্লাহ, ওরা তো চেষ্টা করে, তো মাশাআল্লাহ চলে আস। টেকনিক্যাল বিষয়, আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ফর্মুলা লাগবে কয়টা? 7টা। জোরে কম। লিকাউমি ইউকিনুন। প্রবল বিশ্বাসী যারা হবে, তারাই কেবল বুঝে শুনে মায়ের খাওয়ার জন্য আসবে, জেল জুলুম সহ্য করার জন্য আসবে। দিনের পর দিন সয়েছে, আরো শোবে। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। বিপদে মুসিবতে মুমিন যারে স্মরণ করে তিনি কে? প্রিয় ভাইরা আমার, আমরা তো অনেক ভালো আছি। আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেখেছি, ফিলিস্তিনের একজন বন্ধু ছিল, আমার নাম ছিল ইয়াসিন। ইয়াসিনরা আমি দেখতাম সব সময় হাসে। একদিন আমি খুব রাগ করি, বললাম, কিরে ইয়াসিন, তোরে তো কোনো সময় কাঁদতে দেখি না। ইয়াসিন আমারে বলতেছে, তোমার কথাটা আজকে কষ্ট পাই নাই, তবে আমি একটু আবেগ আপ্লুত হয়েছি। আমি বললাম, কেন? বলতেছে, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, কিন্তু আমি কাঁদি না কেন? আমি বিশ্বাস করি
মালিকের কোন সিদ্ধান্তে গোলাম বেজার হতে পারে না, কারণ মালিক যা সিদ্ধান্ত নিয়েছে গোলামের জন্য তাই কল্যাণকর হয়ে যাবে। এই জন্য আজকের আল্লাহর গোলামেরা যারা বসছেন, অনেকে আমাদেরকে নিয়ে তিরস্কার করে, বলে কই তোমরা এতদিন কাজ করার পরে কি ফলাফল কি? কিছুই তো দেখলাম না। ফলাফল দেখবেন সামনের দিনে। নবীজির হাদিস শোনা যায়, ফলাফল দেখবেন অচিরেই। আল্লাহ নবী বিশ্ব নবী জানায় গেলেন, এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আওয়াজ করে চিল্লায় বলেন, কয়টা শাসন আসবে? জোরে কম। নবীজি বলেন, তাকুনু ফীকুমুন নাবুওয়া ইনশাআল্লাহ। এই জমিনের বুকে নবুয়তের শাসন চলবে। আল্লাহ নবী দুনিয়া আসলে শাসন চলল, নবুয়তের শাসন। সুদীর্ঘ সময়ে আল্লাহ নবী দেখা দিলেন মাজলুম অবস্থায় কেমন করে দিনের কাজ করা লাগবে, ক্ষমতায় বসলে কেমন করে কাজ করা লাগবে। আবার যখন মক্কায় ফিরে গেলেন, কচু কাটা করতে পারতেন না, করে নবীজি বুঝায় দিলেন কেমন করে সবর করা লাগে, কেমন করে ক্ষমা করে দেওয়া লাগে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, আজকে তোমরা স্বাধীন। সদ্য প্রসূত শিশু বাচ্চা মাতৃগর্ভ থেকে দুনিয়ায় মাত্র এসেছে, তার যেমন কোনো স্বাধীনতার চিন্তা নাই, এমন করে আমাদের কোলে তোমরা স্বাধীনতা লাভ করবে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ নবী এক এক করে দেখায় দিলেন এই রকম শাসন এই পৃথিবীর জন্য নজিরবিহীন। নবী বুঝায় দিয়ে গেলেন এই দুনিয়ার ভিতরে নবুয়তের শাসন আসবে। আসছিল? সবাই বলেন আসছিল। এরপরে এই জমিনের ভিতরে শাসন আসবে। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, খিলাফত আসবে। 30 বছর আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম এই দুনিয়া শাসন করে দেখা গেলেন একজন মানুষের উপরে কোনো জুলুম হয় নাই। বলেন আল্লাহু আকবার। ন্যায় বিচার কারে বলে? ছুরি দিয়ে আঘাত করেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পেটের ভিতর থেকে খাবার বের হয়ে যাচ্ছে। সেই সময়ে তিনি বলতেছিলেন, মান কানাত মিন কিবালি মাজলামা ফালইয়াতাস মিন্নি, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, আমি ওমর শাসন কার্য প্রতিষ্ঠা করতে গিয়ে, খিলাফতের কাজ করতে গিয়ে কারো উপরে যদি জুলুম করে থাকি, এখনই আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। হযরত ওমর তিনি ডেকে ডেকে কথাটা বললেন। চারদিকে সবাই কান্নায় ভেঙে পড়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনার শরীর থেকে রক্ত ঝরছে, খাবার খাওয়ালে বের হয়ে যাচ্ছে, আপনি তো আমাদের উপরে কোনো জুলুম করেন নাই। এইভাবে জমিনের ভিতরে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপর আল্লাহ এটাকে উঠায় নিয়েছেন। সুম্মা মুলুকান আবদান, 3 নাম্বার শাসন এসেছে জমিনের মধ্যে, রাজতন্ত্র। জোরে বলেন কি তন্ত্র?
আরো জোরে। এই জমিনের বুকে আসছে রাজতন্ত্র, আসছে উমাবিরা, আসছে আব্বাসীরা, মামালুকিরা। এই পৃথিবীর প্রান্তে প্রান্তে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অটোমান সাম্রাজ্যের পতন হয়েছে। যুদ্ধকালীন সময়ে মুসলমানদের বিরাট বিপর্যয় ঘটেছে। এই পর্যন্ত পৃথিবীর নেতৃত্বে যারা ছিল, আল্লাহ পাকের হাবিব বলছেন এইভাবে একটা সময় আসবে, রাজতন্ত্রের অবসান ঘটে যাবে, সব আল্লাহ তাআলা ছিনায় নেবেন। তাহলে তিনটা শেষ। শাসন পৃথিবীতে আর বাকি আছে, এটা এত আস্তে না, আওয়াজ করে বলা লাগবে। কয়টা শাসন আসবে? কয়টা? সহিহ হাদিসের ভিতরে নবীজি বলে গেছেন, আওয়াজ করে বলেন পৃথিবীতে শাসন কয়টা? 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার নবুয়তের পরে নবীজির দেখানো খোলাফায়ে রাশিদিনদেরকে দিয়ে খেলাফত। জোরে কোন কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, জোরে। এবার সবাই একটু আমার সাথে আওয়াজ করে বলেন তো 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এবার আবার বলেন 1 নাম্বার কি? আমরা দেখছি, দেখিনি। 2 নাম্বারটা কি দেখছেন? 3 নাম্বার কি দেখছেন? দেখিনি। 4 নম্বরে নবীজি বলেন সুম্মা মুলুকান জাবারিয়া। এই দুনিয়ার ভিতরে রাজতন্ত্রের পরে আসবে স্বৈরাচার, জালেমরা আসবে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, জালেমদেরকে টেনে টেনে মালিক উঠা দিবে, পালাবার জায়গা তারা খুঁজে পাবে না। দেখো না, আমরা দেখি না? দেখি বেলাই না, আলাতুল দেখি বেলাই। কয় নাম্বার এটা? বাকি আছে কয়খান? পৃথিবীর ভিতরে 4 শাসন সারা দুনিয়ার ভিতরে চলতেছে, কোন কোন জায়গায় উইকেট আউট হয়ে যাচ্ছে। সৌদি আরবের দিকে দেখেন, আজকের নিউজ মাদায়েনে সালেহের ভিতরে, আল্লাহু আকবার, এই কথা বললেও তো আমার কলিজার ভিতরে লাগে। আমার নবী যেই জায়গা দিয়ে কানতে কানতে আসছেন, সাহাবায়ে কেরামদের নবীজি বলছে এখানে বেশিক্ষণ থাকো না, গোটা একটা জাতির আল্লাহ ধ্বংস করে দিস, তোমাদেরকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়। নবীজি কানতে কানতে বিদায় নিলেন। আবার ফিলিস্তিনের ভাইরা যখন খাবার পায় না, 1 ফোঁটা পানি যখন মা দিতে পারে না, গাড়ি থেকে চোয়ায় চোয়ায় পানি পড়তেছে, ওই গাড়ির নিচে মা গিয়ে হাত পেতে রাখছেন, ওইখান থেকে জীর্ণ শীর্ণ পেট পিঠের সাথে লেগে গেছে। এমন ক্ষুধার্ত মুসলমানের ছোট বাচ্চার মুখে পানি দিচ্ছে। এই দৃশ্য আজ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি। আর তখন সৌদি আরবের মাদায়েনে সালের ভিতরে নৃত্য করা হচ্ছে গায়িকা নায়িকাদেরকে নিয়ে, গান বাজনা চলছে। আল্লাহর কসম, এখনো যাদের হুশ হয় না, ওয়াইলুন লিল আরব, সামনের দিন দেখবেন আরবের ধ্বংস, আরবের ধ্বংস, আরবের ধ্বংস। এমন ভাবে আল্লাহ ধরবে, জালেমগুলা পালাবার জায়গা তোরা খুঁজে পাবি না।
মাশাআল্লাহ, দেখেন আমার একেবারে ইয়ং এরা যখন বলে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, আল্লাহর কসম আমার কাছে মনে হয় মুসলমানদেরকে আটকানোর মতো এমন কোন শক্তি পৃথিবীতে না। মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে হয় না, হয় না, হয় না। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর শাসন ব্যবস্থা 4টা শেষ হয়ে গেছে, বাকি আছে কয়টা? একখান বাকি আছে। আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই পৃথিবী গর্জে উঠবে কালেমার পতাকা যিনি উড্ডীন বানায় দিবেন তিনি কে? সবগুলা নবীজি বলছেন আল্লাহ উঠায় নিবেন, উঠায় নিবেন। 5ম নাম্বারটা বলে নবীজি উঠায় নিবেন বলেন নাই। সুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেলেন, আর কিছু বলেন না। তার মানে আবার যখন শাসন কায়েম হয়ে যাবে, জালেমরা তাকায়ও বিরোধিতা করার সময় পাবে না। সময় আসতেছে মুসলমানদের, ইনশাল্লাহ বলেন, জোরে বলেন। আগামী দিন মুসলমানদের বিজয়ের দিন। এখনো যদি ন্যায় ইনসাফের পক্ষে কাজ না করেন, 6টা বিপদ আসবে মুসলমানদের। জোরে কোন কয়টা? এই 6টা বলেই হুজুর আসছে না? ও বাজিরে ইনকুন কারবার, হুজুর এখন আসেনি? মাশাআল্লাহ, আমরা বেশিক্ষণ না, আমারও যেহেতু টিকিট কাটা, চলে যেতে হবে ঢাকায়। ইনশাআল্লাহ একটা লোক আমরা নড়াচড়া না করি। আপনারা অনেকেই এখন চিন্তা করবেন যে ওয়াজ তো শেষ। না না না, ওয়াজ আছে, কিন্তু আজকের পুরা মাহফিল আমরা ফিলিস্তিনের জন্য উৎসর্গ করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। সবাই বলেন তো, এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 60টা। কয়টা? 1 নাম্বার জোরে, 2 নাম্বার আরো জোরে, 3 নাম্বার। মাশাআল্লাহ, ইয়ং 4-5 জন। আপনারা আসতেছেন না যাচ্ছেন? ও না, আসতেছে। মাশাআল্লাহ, আসেন। আইয়ন বাজি, জনের কোনো সাবজেক্ট নেই। তাহলে 3 নাম্বারটা কি? 4 নাম্বার। 4 নাম্বার কি? 5 নাম্বার আবার খিলাফত আসবে পৃথিবীতে। জোরে কোন আল্লাহ। এবার প্রিয় ভাইয়েরা আমার সঙ্গে আসেন, যদি এই পক্ষে কাজ না করেন 6টা আযাব আসবে দুনিয়ার দিকে। কয়টা? 1 নাম্বার আযাব আসবে, নবীজি বলে গেলেন ইমারাতুস সুফাহা, নির্বোধেরা ক্ষমতায় বসবে। শুনেন, কিন্তু এটা মনোযোগ দিয়ে শুনেন, নবীজির কথা তো মিস নাই। 1450 বছর আগে নবীজি বলে গেছেন, এই যে আমরা সুন্দর একটা সময় পাইছি, যদি ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা না করেন, 1 নাম্বার আযাব দেখবেন, নির্বোধরা ক্ষমতায় বসবে, বসার পরে 5টা অঘটন ঘটাবে। জোরে কোন কয়টা? 2 নাম্বার কাসরাতুস শর্ত, নানা রকমের শর্ত দিবে, নানা রকমের শর্ত দিবে। বিগত সময়ে রাজাকার বলে বলে যেইভাবে মুসলমানদেরকে, লিডারদেরকে জুলুম করা হয়েছে, আলেমদেরকে মৌলবাদী বলা হয়েছে, জঙ্গিবাদী বলা হয়েছে, কওমি উলামায়ে কেরামদেরকে নির্বিচারে অন্যায়ভাবে জেল জুলুম আর নির্যাতন সহ্য করা লেগেছে। ঠিক কিনা বলেন? তাদের কাছে হেফাজত নাই, জামাত নেই, তাবলিগ আর পাবলিক নেই, সব এক।
কোরআনের পক্ষে যারা বলেছে তারাই জুলুমের শিকার হয়েছে, ঠিক কিনা বলে? এখন চিন্তা করেন, নবীজি বলে গেছেন 6টা অঘটন দেখবেন। 6টার মধ্যে প্রথম অঘটন হচ্ছে মূর্খরা ক্ষমতায় আসবে। এ কথা আমার না কিন্তু। এরপরে 2 নম্বরে নবীজি বলছেন নানা রকমের শর্ত সারায় দিয়ে মুসলমানদেরকে কোণঠাসা করা হবে। এরকম করার চিন্তা ভাবনা অনেকের মধ্যে আমরা দেখি, ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। যেইভাবে কালামানিক্কা টাকার বিনিময়ে বিচার করেছে, নতুন করেও কালামানিক্কারা টাকার বিনিময়ে বিচার করবে। আমার ঠিক তো ডর করি হয় না, ঠিক নি? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, ইস্তিগফাফাম বিদ্দাম, এমন সময় আসবে চারদিকে জেনোসাইড শুরু হয়ে যাবে, রক্তের ছড়াছড়ি শুরু হয়ে যাবে। আমার দেশকে যদি বাঁচাতে চান, অন্য আর কোনো পথ পন্থা নাই, শুধুমাত্র আল্লাহর কোরআনের দিকে আসেন। যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? কয়টা শেষ? 4টা বাকি আছে। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, এরপরে 10টা হাদিস শোনাবো আপনাদেরকে, এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ বলি। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, না 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 বাবা, এটা তো আমার দ্বারা সম্ভব না বাবা, এটা তো আমি লম্বা ওয়াজ করতে পারি না। আরে বাবা, এটা তো আপনারা আগে যোগাযোগ করবেন। এখন আমার উপরে যদি টেনে নিতে হয়, আপনার প্রয়োজনে এটার ব্যাকআপ রাখতে হবে। আমি তো এত লম্বা ওয়াজ করতে পারবো না, আমার তো প্রতিদিন মাহফিল আছে। এই মাহফিলে বসে যদি আমার কণ্ঠ সব বসে যায়, আমার কালকের মাহফিলের কি হবে বলে? আরেকজনের হক আছে না? আমি তো এরকম না যে আজকে 1 মাস পরে একদিন মাহফিলে আসছি, যা আছে সব আপনাদেরকে দিয়ে যাই, সম্ভব? আমার প্রত্যেক দিন প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। ইনশাআল্লাহ উনি চলে আসছেন। আমাদের যারা মুরব্বীরা আছে একটু কথা বললেন, ইনশাআল্লাহ উনি চলে আসতেছে ইনশাআল্লাহ। কাদি ইব্রাহিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি আপনাদেরকে কথা শোনাবেন। আমাদের ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি অসুস্থতা জনিত কারণ, এটা হতেই পারে। আবার যেহেতু মানুষ ঢাকায় আবার কেউ হসপিটালে তিনি ভর্তি দিন আছেন, এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা ওনার শিফায়ে কামেলা, শিফায়ে কামিল আদিল আজিল আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। পড়েন আমিন। কোরআনের ময়দানে আল্লাহ যেন আবার ফিরিয়ে দেন। পড়েন আমিন। আমরা শেষ কথার দিকে যাচ্ছিলাম। 10টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এর মধ্যে কয় নম্বরে ছিলাম? 5 নম্বরে। আল্লাহু আকবার। শ্রোতা কাকে বলে দেখছেন? আমি নিজেই একটু হতভম্ব হয়ে গেছিলাম যে কেমনে কি। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে এই মুহূর্তে বসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, কতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি ক্ষমতায় ন্যায় ইনসাফ আর আদালত পূর্ণ ব্যক্তিকে না বসান। 6 নম্বরে দেখেন কই যাবো আমি, অলরেডি আমার গাড়ির এখান থেকে ফোন দিচ্ছে। আমার তো ঢাকায় যাওয়ার জন্য অলরেডি টিকিট করা, স্লিপার কোচে টিকিট করা আছে।
তারা অলরেডি ফোন দিচ্ছে, সালাম আলাইকুম, জি আমি আসতেছি ইনশাআল্লাহ, এখনো আমি মাহফিলে আসতেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ হবে, এরপরে আমি আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জি সালাম আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, 5 নম্বরের পরে কত নম্বর? 6 নম্বরে এমন কিছু লোককে সামনের দিকে আপনারা বসায় দিবেন, আকাল্লুহুম ফিকহান, যাদের কোনো জ্ঞান নাই, নির্বোধ লোকদেরকে সামনের দিকে বসায় দিবেন। প্রিয় ভাইয়ারা, যদি এখনো না বুঝেন সামনের দিনে ভয়াবহ সময় আসবে, ভয়াবহ অবস্থা হবে, এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য ন্যায় ইনসাফের সমাজ কায়েমের সিদ্ধান্ত নেন। 10টা হাদিস শুনেন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কেন লাগবে? আল্লাহর নবী বলেন, ন্যায় ইনসাফ যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, মানাবিরু মিন নূরিন আন ইয়ামিনিন, আল্লাহ পাকের ডান দিকে মালিক নূরের মিম্বারের উপরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরকে বসায় দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, আহলুল জান্নাতি সালাসাতুন, আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদেরকে বসায় দিবেন। আওয়াজ করে বলেন কয় শ্রেণী? সবাই বসবেন, মেহরবানি করে একটা লোক আমরা উঠবো না। ফিলিস্তিনের জন্য আজকের এই সময়টুকু আমরা কোরবানি করতে পারবো না? লোহাগড়ার প্রাণ প্রিয় ভাইরা, এই তো মাশাআল্লাহ যুবকরা চলে আস, দেখি পিছনে 2 জন যাচ্ছে, যদি বসে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দিন। মাশাআল্লাহ বসছে একজন, আসেন আপনিও বসেন, যুবক আসেন। ইন কোন কারবার বাজে এত ন বুঝিলেন? মাশাআল্লাহ, সবাই বসে পড়ি। 10টা হাদিস শুনেন, শুধু আপনি কই হাঁটতেছেন আর কোরআন হাদিস কোথায়? নবীজি 3 জন জান্নাতীর একজনকে বললেন, জান্নাতে যাবে 3 জন, যু সুলতানিন মুকসিত, ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবে, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বরে নবীজি বললেন, ওয়া রাহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যী কুরবা, আত্মীয় স্বজনের সঙ্গে সদয় যারা হবে, সুন্দর ব্যবহার যারা করবে, ডেকে ডেকে এই মানুষগুলারে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? 3 নাম্বার নবীজি বলেন, যু ইয়ানিন, যেই সমস্ত মানুষগুলো আফিফুন মুতাআফফিফুন যু ইয়ানিন, রাওয়াহু মুসলিম, নিজের সন্তানদের মুখে হালাল খাবার উঠায় দিয়েছে, হারাম সন্তানদেরকে খাওয়ায় নাই, এমন বাবার দিকে তাকায়া এমন বাপকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চিন্তা করেন আপনার বাপ কত দামি। যে লোক আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা এরকম কোন এনজিওর কাছ থেকে সুদে টাকা নেয়নি, কষ্ট করে দিন এনে দিন খেয়েছে, কিন্তু হালাল খাইয়েছে সন্তানকে। আজকেও আমার সাথে একজন মাহফিলে আসছে, আরিফ চৌধুরী সাহেব, ওনার আব্বা আজকে আমার সাথে গল্প করতেছিল যে হুজুর, সন্তানদেরকে হয়তো অনেক কিছু দিতে পারিনি, কিন্তু হালাল খাবার সন্তানদেরকে খাইয়েছি। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য যারা আমার সামনে বসছেন, সন্তানদের মুখে হালাল লোকমা উঠায় দেন। হালাল লোকমার কারণে
এমন মা বাবাকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? 2 নাম্বার হাদিস শেষ, বাকি আর 8টা হাদিস আছে। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিয়াল কদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। কাউরে যখন ক্ষমতায় বসানো হয়